তো আলামিন, এই যে আগামী নির্বাচন আসতেছে, নির্বাচনে তো জনকল্যাণ পার্টির আমি প্রার্থী। তো এই মাঠ পর্যায়ে তো তোমাদেরকে কাজ কাম করতে দিলাম। মাঠের কি অবস্থা একটু বলো। আপনি কোনো চিন্তাই করিয়েন না, লক্ষ্মীপুর 2 আসনে আপনি এমপি, আপনি বিপুল ভোটে জয়ী হবেন। জি জি ঠিক। ঠিক। তাহলে একটু গণসংযোগ করে আসি, কি বলো? চলেন। চলেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। জনকল্যাণ পার্টি লক্ষ্মীপুর 2 আসনে খায়রুল ভাইয়ের পক্ষ থেকে আমি এমপি প্রার্থী। দোয়া চাই চাচা। এবার দাঁড়িপাল্লা ছাড়া কোনো গতি নেই, আমার মার্কা দাঁড়িপাল্লা। এই চলো তো এই বাড়িতে একটু নির্বাচন প্রচারণাটা করে আসি। ভাই, এই বাড়িতে পাহারাদার কুকুর আছে। আরে রাখো তো তোমার কুকুর। বোমা গুলি গলি না এখানে এসে কুকুর নিয়ে চলো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। চিনলাম না তো ঠিক। চাচা আমি জনকল্যাণ পার্টির। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম নাকি যে জকসুদ কি শিবিরে পোলাবেন পাস হয়েছে। আপনাদের দোয়ায় ডাকসু রাকসু জাকসু এবং সাকসুর মতো জগন্নাথেও শিবির বিপুল ভোটে বিজয় লাভ করছে আলহামদুলিল্লাহ। আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ, আমরা বটিমু দাঁড়িপাল্লার। ভাই কি বলছিলেন না জানি ভাই? এলাকার মানুষ তো আমার সাই দিল না, কুকুরও দৌড়ানি দিল। চল এবার আমি আমার চাচার কাছে যাই। চাচা, চাচা আমি তারেক। আরে ভালো আছেন ভাতিজা, চাচা? কি অবস্থা? ভালো চাচা। চাচা আপনি তো জানেন আমি এবার নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসনে জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী। চাচা এলাকার মানুষ কেউ আমার সায় দেয় না চাচা। সর্বশেষ আপনার কাছেই, আপনি তো আমার রক্তের আপন চাচা, আপনার রক্তে তো আমি চাচা। এবারে আমার ভোটটা দিয়ে মান সম্মানটা রাখেন, এটা আপনার কাছে আবদার ভাতিজা, চাচা। মান সম্মান ভোটে নয়, নেই ঠিকই, আমার ভোট দাঁড়িপাল্লায়। দূর মিয়া, আপনার আপন চাচাই আপনার সাথে নাই, আমি কি করব? আমিও এখন থেকে আপনার সাথে নাই, আমিও এখন থেকে দাঁড়িপাল্লা। বউ কই গো? শরীরটা অনেক ক্লান্ত, দেখি খাবার টাবার কি আছে দাও তো। এই যে খবর আছে, দৌড়া। ভাইয়া, ভাইয়া, ভাইয়া আপনি তো জানেন আমি এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতেছি। তা আমার জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমাকে লক্ষ্মীপুর 2 আসনে মনোনীত করছে। আমি সবার কাছে ভোট চাইছি, এলাকার মানুষ, সমাজ সবাই আমারে ফিরিয়ে দিছে। চাচার কাছে গেলাম, চাচা আমারে ফিরিয়ে দিল। ভাইয়া আপনার কাছে আমি সর্বশেষ আসছি, আপনি তো আমার বড় ভাই, আমার রক্তের ভাই, আপন বড় ভাই, আপনি আমারে ফিরিয়ে দিয়ে। দেখো ভাই, আসলে রক্ত রক্তই, কিন্তু ভোটটা হচ্ছে বিবেকের। আমার ভোট হচ্ছে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা। ভাই, আমার দ্বারা সম্ভব না, যা দেখতেছি আমি আর আপনার সাথে নাই, আমি এবার দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। এই দুনিয়াতে কেউ আমারও বুঝলো না। বাবা এদিকে আয়। আজকে তোর মা আমার সাথে যে আচরণটা করলো, আমি না হয় জনকল্যাণ পার্টিটা করি তাই বলে এই আচরণ করবো আমার সাথে? আব্বা তুমি চিনো না তা আমরা চিনি নেই, যদি ভোটাররা তুমি দাঁড়িপাল্লা ভোট দিতাম। বউ, ও বউ, দরজাটা খোলো বউ। আরে শীত আর থাকতে পারতেছি না, রাতের বাজে 2টা। বউ তুমি এত নিষ্ঠুর হইলে কা বউ? উহ, ঠিক আছে, এই খায়রুলের ভোট বাদ, যতদিন বাইসা থাকবো তোমার ওই দাড়ি পাল্লায় ভোট দিব। তবু আমার আজকের জন্য জায়গা দাও বউ। বউ প্রচুর শীত বউ, প্রচুর আজকে জায়গায় দাও বউ। দেখো ভাই,
তোমরা এতদিন আমার সাথে ছিলে, এখন চলে গেছো। আজকে তোমাদের দুজনকে ডাকছি এই জন্যই, আমি আসলে অনেক ভাবে চিন্তা করে দেখলাম, নেতা বদলানো যায় কিন্তু ন্যায় বদলানো যায় না। যার ভোটটা ঘর থেকে শুরু হয় না, সে ভোটের মাঠে জিতে না। অতএব আমি তোমাদের সাথে সম্পূর্ণ একমত। আমিও দাঁড়িপাল্লার সমর্থন করে যাবো এখন থেকে। আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে।